আজকে যে রেসিপি করবো এটা ডিমের রেসিপি, ইউনিক একটা রেসিপি। যাই হোক, 150 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। এখানে মোট 10-12টা হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদাম, একটা দেশি রসুন, 1 ইঞ্চি আদা, 7টার মতন কাঁচামরিচ, 3টা পেঁয়াজ। এটাকে এখন আমি জাল দিয়ে একটু সিদ্ধ করে নিব। দুধের মধ্যে সব উপকরণগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর দুধটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। আর এখন এটাকে ব্লেন্ড করে ঠান্ডা করে পরে ব্লেন্ড করে নেব। একটা আলুকে আমি পাতলা পাতলা করে কেটে তারপরে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি এটা বাদামি কালার করে নিয়েছি। ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আধা চামচ নিয়েছি জিরার গুঁড়া, আধা চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া, সেটা দিয়ে দিলাম। আর এখানে একটুখানি দারচিনি আর 2টা এলাচ দানা দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম পানি। বিসমিল্লাহ। এখানে কটা কাঁচামরিচ দিলাম, ঝালটা একদম নিজের ইচ্ছা মতন দিবেন। 5 মিনিট পর আমি আসলাম, অবশ্যই নেড়ে দিয়েছি কারণ বাদাম আছে, দুধ আছে। আধা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব, আর ঘি দিয়ে দিব কিছুটা। চুলাটা বন্ধ করে প্রায় 5 মিনিটের মতো চুলা উপরে রেখে দিব, আর একটু ঝোলটা শুকিয়ে যাবে, তখন আপনাদের সার্ভ করে দেখাবো। যারা আলু পছন্দ করেন, আলুটা এটার সাথে দিলে টেস্টটা, আলুর ভাজার যে একটা স্মেল সেটা থাকে না।